তারা ফাইলে দর্শক পুরোপুরি মিষ্টি অসাধারণ একটি লটকন। লটকনে যে আপনি একটা কথা বলছে মায়ের বলতে কিছু নাই। একটা জিনিসের মধ্যে গ্যারান্টি দিতে পারি আমরা লস নাই। লটকন চাষে কোনো লস নাই, কোনো লস নাই। কিসের জন্য নাই? আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি চলে আসলাম একটি লটকনের বাগানে, যে লটকনের চাষ করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন এলাকার ভিতরে। এই যে আলোড়ন সৃষ্টি করছেন, সুনাম ছড়িয়ে দিয়েছেন চতুর্দিকে হাফেজ রকনউদ্দিন। ইনার গ্রাম হচ্ছে নয়নপুর, উপজেলা ভালুকা, জেলা ময়মনসিংহ। আমরা আজকে এই হাফেজ রকনউদ্দিন ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো যে আমরা লটকন চাষ কেন করব, লটকন চাষে সুবিধাটা কি অসুবিধাটা কি, একটি গাছে কি পরিমাণ লটকন হয়, কোন জমিতে লটকন ভালো হয়, কোন জমিতে লটকন ভালো হয় না, আমরা কেন প্রতারিত হই, লটকন চাষ করে আমরা লাভের থেকে ক্ষতিগ্রস্ত কেন হই, আমরা এইসব বিষয়ে জানার চেষ্টা করব। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। চলুন যাই আমরা মূল আলোচনায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছেন? ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে আমরা জানতে পারলাম বিভিন্ন চ্যানেলেও আপনি দিচ্ছেন যে লটকন চাষে আপনি এলাকার ভিতরে সুনাম অর্জন করে ফেলাইছেন। এই একমাত্র লটকন যা আগে পাহাড়ি অঞ্চল হতো, পরবর্তীতে লটকনের জন্য লটকনের রাজা আপনার নরসিংদী বিখ্যাত। এখন এই অত্র এলাকার ভিতরে ময়মনসিংহের ভিতরে আমি জানতে পারলাম বা দেখলাম যে এই লটকন আপনি এলাকায় ছড়িয়ে দিচ্ছেন। আপনার কাছ থেকে চারা নিয়ে অনেকে আপনার এলাকায় অনেকে বাগান করছে এবং প্রত্যেকের বাগানে প্রচুর পরিমাণে লটকন ধরছে। যেমন তার প্রমাণ আপনার এই বাগানটি। এই যে দেখেন, এই যে এই গাছটা কত পরিমাণে লটকন ধরছে। এই গাছটার বয়স তো মনে হয় কত বছর হবে? আনুমানিক 8 বছর। 8 বছর। 8 বছরের গাছে এই গাছটা কি পরিমাণ লটকন আছে? এই গাছটা আপনার 60-70 কেজি হবে আর কি। 60-70 কেজি। লটকনে যে আপনি একটা কথা বলছে মায়ের বলতে কিছু নাই। একটা জিনিসের মধ্যে গ্যারান্টি দিতে পারি আমরা লস নাই। লটকন চাষে কোনো লস নাই, কোনো লস নাই। কিসের জন্য নাই? আমি বড়ই চাষ করছি, পেঁপে চাষ করছি, কলা চাষ করছি, পেঁড়া চাষ করছি। হ্যাঁ, ওইটার মধ্যে বেনিফিট আসে, কিন্তু ওগুলা বিষয় রয়েছে কি আপনার সারা বছর একটা খরচ করা লাগে। যখন খরচ করার পরে আপনার বিক্রির সময় যদি বাজার কম থাকে আপনার কিছু লসের সম্ভাবনা থাকে। আবার আবহাওয়ার কারণে যদি আপনার বাগানে ফুল যেমন গেছে, বড় চাষ করে অসময় বৃষ্টি করে আমার বড় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমার মনে করেন খরচের টাকা উড়ে নেই। তাহলে ওই যে খরচ যেটা করছে ওটা আমার লসে গেছে, আবার তো সামান্য তাগাইতে পারলাম না। লটকন হচ্ছে এমন জিনিস, আপনার চারাদের রোপণ করছেন সারা বছর কোনো খরচ নাই, কোনো খরচই নেই। গাছ যেমন আছে মাশাআল্লাহ এমনই ফল আসবেই। তাহলে আপনার কোনটা লাভ? ওই যে আপনার খরচ করা লাগতেছে না, মানে লসের ঘাটতি বহন করা লাগতেছে না। এখন এটা 60 কেজি আছে বা 50 কেজি আছে, না আসুক 10 কেজি আসুক, 5 কেজি আসুক, 5 কেজি আসুক, কিন্তু আপনার খরচ ছাড়া আপনি ওইটা যে কয়টা বিক্রি করতে পারতেছেন ওইটাই লাভবান। তার মানে খরচ। এই যে আপনি দেন গাছের নিচে পরিবেশটা দেখেন, এই গাছের নিচে কোনো কিছু দেওয়া হয়েছে বড় কোনো পরিচ্ছন্ন। দর্শক দেখেন, এই যে রকনউদ্দিন ভাই একটা সত্য কথা বললো যে অনেক গাছে অনেক খরচ করা লাগে, পেঁপে গাছে খরচ করা লাগে, নারকেল গাছে খরচ করা লাগে, কাঁঠাল গাছে, বিভিন্ন ধরনের মালটা গাছে, বরই গাছে খরচ করা লাগে, সার ওষুধ পানি সেচ দেওয়া লাগে। আর এই যে লটকন গাছ দেখেন, এখানে আম খাইছে, আম খেয়ে ময়লা ফেলানো হয়েছে, তারপরে এই যে বিভিন্ন ধরনের আগাছা রয়েছে। তারপরেও দেখেন দর্শক, এই গাছটার ভিতরে কি পরিমাণ লটকন ধরছে, মাত্র 8 বছরের গাছ। যেটা বলতেছিলাম আপনারা, এখন দেন বাজার মূল্য, এখন বাজার মূল্য কত আছে? আমি বেশিটা বলবো না, নিচেরটা 80 টাকা আছে। 80 টাকা? 80 টাকা কেজি। যদি পাইকারি 80 খুচরা তো বুঝেনি, 150 বেচে, 120-30 বেচে। আপনার কোনো ব্যবসা করতে গেলে খুচরার বাজার কোনোদিন আপনার হিসাব করবেন না। পাইকারি খুচরা আপনি দেখা গেছে, আমরা অনেক জিনিস জানি যে খুচরা বাজার 150 বেচে, আসলে গৃহস্থে কয় টাকা বিক্রি করছে, কৃষক কয় টাকা বিক্রি করছে, ওইটা খোঁজ খবর নিয়ে তারপরে একটা জিনিস করতে হইব। অনেক জিনিস আছে বাজারে থেকে 70 টাকা, গৃহস্থে হয় না 20 টাকা করে, বুঝছেন? এই জন্য আসলে এই যে এই বাজারটা ইনশাল্লাহ এটা যদি কাদের জন্য উপযোগী, মনে করেন প্রবাসী আছে বিশেষ করে, বা অনেকে জায়গা করে রাখছে অন্য অন্য বাগান করে, এগুলো না করে একবার খরচ করে চারা রোপণ করে রোপণ, ইনশাল্লাহ 10 বছর, মানে 10 বছর পর একটা কাঠের বাগান যে 100 কাঠের বাগান 1 লাখ টাকা বিক্রি করে, 10 বছর মধ্যে 1 বছর যদি ভালো লটকন আসে, কাঠের বাগানতে 2 গুণ বেশি বিক্রি করতে পারবে। আপনার এই লটকনটা কি মিষ্টি লটকন না টক? আপনি এটা খায়া দেখেন, মিষ্টি আমি কি বলবো, আপনি টেস্ট করেন। দর্শক এই দেখেন, এখন কিন্তু পরিপূর্ণ কালার আসে নাই, তারপর এখন মিষ্টি। কতদিন পর কালার আসবে?
আর 10-15 দিন। অনেক আছে কাঁচা লটকন বাজারে বিক্রি করতেছে। দর্শক আমরা দেখবো এটা প্র্যাকটিক্যালে। অনেক আছে আপনার এই লটকন কি করে একটা মেডিসিন মেরে দেয়, মানুষ এত তারপরে কালার বানায় লাই। এই লটকনে আবার কি মেডিসিন মারে? অনেক আছে লাল কালার, দেখবেন লটকনের কালার সাথে মিলতো না, এমন একটা দর্শক এই যে আমরা একটা লটকনে যে ছিলাম দেখবো, আপনার লটকনের ধারণা ফাইলে দর্শক পুরোপুরি মিষ্টি, অসাধারণ একটি লটকন, যা আপনি না খাইলে বুঝতে পারবেন না। যদি আপনারা কেউ এই ময়মনসিংহের আশেপাশে এই এলাকার ভিতরে থাকেন বা ঢাকার ভিতরে থাকেন, এই হাফেজ রকনুদ্দিন ভাইয়ের বাগানে এসে যদি এরকম লটকন আপনি নিজে খান, তাহলে বুঝতে পারবেন যে গাছ পাকা লটকনের স্বাদটা কি, স্বাদই আলাদা, অসাধারণ। যেমন মিষ্টি তেরকম রস। তাহলে আপনি আমাদেরকে বলেন যে এই যে লটকনের মাঝে যে আপনার স্পট পড়ে, এটা স্প্রে করা লাগে, আপনার বুরন মেনচার এগুলো স্প্রে করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যায় আর কি। এটা কখন স্প্রে করা লাগে? ওটা গুড়ির সময়, যখন গুড়ি ফুলের বাইন্দা হয় ওই সময়। ওই পাশ দিয়ে দেখেন ওই পাশ দারো গাছ আছে তো, চলেন। ওই যে একটা গাছের রং আসছে, এটা রং আসে নাই, এটার কারণটা কি? এটা একটু পরে হয় আর কি, একসাথে একটু আগে পরে বাগান করা ভালো। মানে এটা একটু পরে আসছে? জি জি জি, একটু পরে আসছে আর কি। আমার যেটা কালার আসছে ওই পাশে একটু, এটা তো মাশাআল্লাহ ভালো কালার আসছে না? লটকন আপনার একটা সুবিধা হয়েছে জানেন কোনটা? আপনি অন্য ফল গাছে পাকলে সাথে সাথে 1 সপ্তাহ ভিতরে বিক্রি না করলে গাছটা জরা শুরু করবো। আর লটকন হয়েছে যে আপনি চান কালার আসার পরেও 1-1.5 মাস গাছে রাখবেন, গাছে রাখলে নষ্ট হয় না? নষ্ট হইতো না। নষ্ট হলো যখন বাজার ভালো হইবেন তখন বিক্রি করবেন, যখন ছিঁড়া যায় তখন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কতদিন সংরক্ষণ করে রাখা যায়? মানে ছিঁড়ার পরে? ছিঁড়ার পরে 2 দিন বেশি রাখতে পারতেন না, কালার নষ্ট হয়ে যাবে। দর্শক সুন্দর একটা কথা বললো। আর এই যে আপনার অনেকে আমরা বাজারে দেখি যে অনেকের লটকন টক লাগে, অনেকের বা মিষ্টি লাগে না, ফাইনসও লাগে না। এখন যে টক লাগবে, যে লটকনটা বাজারে বিক্রি করতেছে এটা তো ভাই পরিপূর্ণতা আসে না, এটা তো মুহ দিলে টক লাগবে। এটা কি কারণে? এটা কোনো পদ্ধতি? এখন অনেক আছে ভাই দাম বেশি পায়, এজন্য দেখা যাচ্ছে আগে ভাগে নিয়ে বিক্রি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দেন একটু। আমি এদিকে আসো, ক্যামেরা কাছে নিয়ে হুজুরের তালাবার মাদ্রাসার সহকারী শিক্ষক, আর আমার পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের ইমাম। আপনার কাছে আমরা কিছু জিনিস জানতে চাবো যে আপনার বাড়ি কি এই গ্রামেই? জি। এই যে লটকনের বাগানটা দেখতেছেন, হাফেজ রকনুদ্দিন ভাই যে লটকনের বাগান করছে, তার দেখা দেখে যে অনেকে এলাকায় অনেক লটকন বাগান হয়েছে। আপনি কি ছোট সময় আপনার এই ময়মনসিংহ কোন লটকনের বাগান দেখছেন ছোট সময়? না, আমি আর দেখি নাই। এরকম ওইটার এই এলাকার প্রচলনটা করছে আর কি। আর লটকনের বিভিন্ন জাত আছে, বিভিন্ন জাত আছে। ওনার কাছে যে জাতটা, এটা সঠিক জাত, এটা টক হয় না এবং কালারও সুন্দর হয়, আর এটা মিষ্টি থাকলে পরে। আপনার মতে, আপনার দেখা মতে যে এই যে একটা গাছ থেকে কি পরিমাণ লটকন আসে? এখন যে গাছটা আছে, গত বছর কম হয়েছে। গত বছর এই গাছটাতে প্রায় 1.5 মণ মাল উঠছে। 1.5 মণ? ওই গাছটা থেকে এর আগে যেটা দেখালেন, ওই গাছটা থেকে 2 মণের উপরে মাল উঠছে। 2 মণের উপরে? কিন্তু এই বছর কিছু কম আসছে। এবছর কম আসার কারণ হচ্ছে যে রোদ, খরা। কম আসে নাই, প্রত্যেকটা ছড়াই দেখবেন যে একটু পাতলা। এটা তো কিছু জয়রা পড়ে গেছে গা, ওই বেশি খরা থাকার কারণে। আর খরা থাকার কারণে লটকনটা আকারে একটু ছোট হয়েছে। তো ছোট থাকবে না ইনশাল্লাহ, এই যে যখন এটা পুরা কালার এসে যাবে তখন লটকনটা বড় হয়ে যাবে। তাহলে আপনার মতে যে একটা গাছ থেকে যদি 60 কেজি লটকন আসে, 60 কেজি লটকন আসলে যদি আপনার এভারেজ তো প্রায় 5 থেকে 6 হাজার টাকা। এটা তো বিনা খরচে। হ্যাঁ হ্যাঁ। মানে আমরা খরচ করেও একটা গাছে বছরে 1000 টাকা পাই না। 300-400 টাকা খরচ করার পরে 800-900-500-400-500 টাকা আসে। কিন্তু লটকন এমন একটি গাছ, এই যে গাছে কোনো খরচ না করার পরে খালি একবার রোপণ করলে সারা বছর শেষে আপনি 5 থেকে 6 হাজার টাকা পাইতেছেন, যখন 7-8 বছর বয়স। আর যখন 20-30 বছর বয়স হবে গাছের তখন হবে। এটা লাভবান একটা ফসল, আর এটা বিনা খাটনিতে হয়, এটাতে কোনো মেডিসিন দিতে হয় না। তারপর যখন পাকে ওই সময় যদি ওইটার কালারটা একটু সুন্দর করার জন্য কোনো মেডিসিন ব্যবহার করে, আর এটা ফরমালিন জাতীয় কোনো মেডিসিন নয়, এটা কোনো স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়, এরকম মেডিসিন ব্যবহার করা যায় আর কি। মেডিসিন না দিলেও সমস্যা। যাই হোক, আপনাকে এই লটকন চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ। তাহলে
আপনি আমাদের আর একটু বলেন যে এই যে কিছু কিছু লটকন বড় বড় হয়েছে আর কিছু কিছু লটকন ছোট হয়েছে, এর কারণটা কি? এবছর প্রচন্ড খরা গেছে বুঝছেন, খরার কারণে মোটামুটি একটু সমস্যা হয়ে গেছে, যে হুজুর আরো যত্ন দিতে পারে নাই, ব্যস্ত মানুষ, আমি নিজেও ব্যস্ত মানুষ বুঝছেন। এই আর কারণে একটু দ্বিতীয়ত সমস্যা হয়েছে। আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে কোন মাটিতে লটকন ভালো হয়? মাটি কোনো নির্দিষ্ট না, পানি যে জায়গায় না বাজে এই জায়গাতে লটকন হইব, লটকন গাছ হলে ফল হইব। আচ্ছা, অনেক গাছে আপনার যে গাছ হয় কিন্তু ফল হয় না, অনেকে ওইটা বীজের গাছ যারা রোপণ করব, অনেক সময় বীজের গাছ রোপণ করলে আপনার পুরুষ হয়ে যায় বেশিরভাগ, এজন্য কলম রোপণ করতে হয়। পুরুষ যে গাছ ও গাছে ফল ধরে না? না, না না, এর কি বিকল্প কোনো পদ্ধতি আছে পুরুষ গাছে? কলপ কলপ করা, তো কলম করা যেটা লাগবে। পুরুষ গাছ ওইটা কাটতে ফেলাই দেওয়া, ওইটাই এক ডালা, কবে এটা তো ফল ধরে ডালার মধ্যে, মানে কলপ করা লাগবে এনে, আবার এনতে কবে গাছ হইব, কবে আবার আমরা এই মাথার মধ্যে ফল ধরবো, এর চাইতে আমরা কাটতে ফেলাই। একটা লটকন গাছ বর্তমান আপনার যদি কেউ ক্রয় করে কেনার পরে যদি রোপণ করে, 1 বছরে তো 2 বছর বা 3 বছরে আপনার লটকন আসে, তাই না? মানে সারা সাইজ বুঝা, বড় সারা লাগলে একটু তাড়াতাড়ি, ছোটগুলো লাগলে একটু দেরিতে আসবে। একটা গাছে তাহলে একটা গাছের বর্তমান বাজার মূল্য কত? কলাগাছ সারা যে লাগান 3 বছর আগে ফলন আসবে না, একদম শুরুতে লাগাইলে, মানে ছোট সারা ছোট চারা লাগালে 3 বছর আগে ফলন আসবে না। খুব কম। তো এখন এভারেজে যদি বাণিজ্যিক ভাবে ভাইতে যান 5 বছর তো অপেক্ষা করা লাগবে। 5 বছর। দর্শক সুন্দর একটা কথা বলছে, অনেকে বলে যে আমার লটকন গাছের লটকন 10 নিয়ে সাথে লাগানো ফল ধরবে। হাফেজুর কোনদিন ভাই সত্য একটা কথা বলছে যে একটা লটকন গাছ লাগাইলে পরিপূর্ণ যদি ফল পাইতে হয় তাহলে 5 বছর সময় লাগবে। প্রথম 1 বছর 2 বছর এটা তো আমরা বাণিজ্যিক না, ওটা বাড়ি দিকে, ওটা তো ওটা ধরার না। এই 5 বছর পরে যদি একটা গাছের লটকন আসে, এই একটা গাছ রোপণ করার থেকে শুরু করে খরচ যাই থাক, চারার মূল্য দিয়ে লাগানো সারা সময় তো বড় তার চিন্তা নাই, আর খরার সময় একটু পানি দিতে হবে, পানি তো বুঝিনি সব যাই জিনিসের দিলাম, খরা আমার লাগে। একটা গাছে আপনার কি পরিমাণ খরচ হয় চারা কেনার থেকে? খরচ কি চারা মনে করেন 100 টাকার চারা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে, আপনি চারা যেটা নিবেন ওইটা বুঝা, পরে তার খরচ নাই, পরে খরচ একটু পানি দিবেন। মানে আপনি আপনার বলতেছেন যে এলাকায় যদি যদি কেউ পানি 100 না টাকা লাগে চারা তাহলে নেয়, তার প্রয়োজন পড়তেছে না। যদি কেউ 100 টাকা চারা নেয় তার খরচ হবে 100 টাকা, যদি 150 টাকার চারা নেয় তার খরচ হবে 150 টাকা, যদি কেউ 500 টাকার চারা নেয় তার খরচ হবে যেমন 500 এটা আপনি কিয়ারিং অফার, আমার এখান থেকে এত লাগবে, আর আপনি বাড়িতে পৌঁছতে কয়টা খরচ লাগবে এটা আপনি ওটা তো জানেন। যার যার এলাকা ভিত্তিক। হ্যাঁ। তাহলে আমাররা দর্শক সুন্দর একটা কথা বলছে যে একটা গাছের লটকন গাছ যদি আপনি ক্যারিং খরচ আপনার একটা গাছের চারার মূল্য আপনি 100 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আছে। যদি 500 টাকার একটা গাছ বীজের নাই, আর বীজের 500 টাকা দিয়ে যদি কথা হলো যে 500 টাকা দিয়ে যদি আমি একটা গাছ 500 টাকার জায়গা যদি 600 টাকা বা 700 টাকা বা 1000 টাকা খরচ পড়লো, একটা গাছ রোপণে আমার খরচ হলো 1000 টাকা। এই 5 বছর পরে যদি আমার ফল ধরে, 5 বছরে আমার একটা গাছে তো 50 কেজি ফল ধরবো। 5 বছর পরে কি হবে এটা যত দরকার নাই, লাগালে এক কথা লাভবান, মানে 5 বছর পরে 50 কেজি 30 কেজি একবার গেছে 10 কেজি যাইতে কয়লা লাভ আছে বড়। এখন যা আসতেছে ভাগ্যের হয়ে লাগাই দিব, খরচ নাই, লস হইতো না, এটা গ্যারান্টি, লস নাই বুঝছেন। এখন 5 বছর পরে যদি লটকন 5 কেজি না এলো ঘরে গেলবেন আপনি 2 কেজি যাইলো, এই জন্য লটকনের বেশি 1 বছর খুব গাছ আসে, 1 বছর না আসতে পারে, ভাগ্যের ফোন একটা নির্ভরশীল, আল্লাহ যাদের তাই, কিন্তু ভাই লস হইতো না, এটা গ্যারান্টি আল্লাহর রহমতে, বাকিটা আল্লাহ তাআলার হাতে। দর্শক সুন্দর একটা কথা বলছে, কোনো চাপাবাজের কথা না, কোনো চাপার কথা না। যে অনেকে বলে যে 5 বছর পরে এক গাছে 30 কেজি ধরবো, 50 কেজি ধরবো, 100 কেজি ধরবো, ভাগ্যের উপর নির্ভরশীল। তবে একটা কথাই বলছে যে লটকন চাষে কোনো লস নাই, আল্লাহর রহমতে কোনো লস নেই। আল্লাহর রহমতে কোনো লস নাই। তাহলে আপনি আমাদের দর্শক আমাদের এই ভিডিও দেখার পরে যদি কেউ লটকন চাষ করতে চায়, আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিদেশে অনেক পরিশ্রম করেন, হাট পরিশ্রম করেন, নিজের পায়ের ঘাম মাথার ঘাম পায়ে পড়ে, তারা স্বপ্ন দেখেন বিদেশে বসে যে আমি বাড়িতে কি করব। তারা যদি আপনার সাথে যোগাযোগ করে যে ভাই আমি চারা চাইতেছি, আমার চারা লাগবো বা আমার একটু পরামর্শ লাগবো, আমি কিভাবে চাষবাস করব, আর তাদেরকে আপনি একটু পরামর্শ দিতে পারবেন বা চারা দিতে পারবেন। পরামর্শ চারা দিতে পারবো, কুরিয়ারে পাঠাই, ওটা সমস্যা নাই। আল্লাহর মতে বিদেশি যারা আছেন, যে প্রতি জায়গা যেগুলো আছে এগুলো না ফালা রেখে লটকন লাগাই দেন, আর বাগান বুগান লাগায় না ভাই, কাঠ বাগান না লাগায় লটকন লাগান, ভবিষ্যতে কাজে লাগবো, অনেক বছর পরে যত দিন যাবো তত এটা বাড়বো, রোপণ করবেন। তাহলে আপনার নামটা আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন, যাতে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমার নাম মোহাম্মদ হাফেজ রুকনুদ্দিন, আমার মোবাইল নাম্বার 01739261958। আবার দর্শক- স্ক্রিনে দেওয়া রাখেন, তাহলে অনেক সুবিধা। দর্শক এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা যদি কেউ সরাসরি এই রোকন ভাইয়ের সাথে কথা বলতে চান, পরামর্শ চান, চারা চান, তাহলে সে দিতে পারবে। দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আর একটা পারলে একটা লাইক করে দিবেন। বাস। আজকের মতো এখানে বিদায় নিব, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।